यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गतिः कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरु श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादरेण्यस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजिता हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसाङ्गनित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমী প্রতিমেন্দস্য স্করৎপাদগতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম। গতিং দৃष्ट्वा যস্য প্রমদ গজবর্জে খিলজনা মুখঞ্চ শ্রীচন্দ্রোপরি দদতি ফুৎকারডিমহম
সকান্ত্যাজ স্বর্ণাচলমধরায় শীতুষু চ বচস্তরঙ্গৈ গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরমান্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী পরম পূজ্যপাদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরুতে প্রথম শ্লোকে মঙ্গলাচরণ করছেন। শ্রী গৌরাঙ্গের কিঞ্চিত মাধুর্যের উল্লেখ করে বলছেন, গতি দৃষ্টা জৈশ্চ প্রমদ গজবর্জে খিল জনা মুখঞ্চ শ্রীচন্দ্রোপরি দদতি ফুৎকার নিবহম। অখিল জনা দৈশ্য গতি দৃষ্টা প্রমদ গজবর্জে তথা মুখঞ্চ দৃষ্টা চন্দ্রোপরি ফুৎকার নিবহং দদতি। অখিল জন যে শ্রী গৌরাঙ্গ দেবের সুঠাম গতি মাধুরী দর্শন করে আর মত্ত গজরাজের গতির সঙ্গে দৃষ্টান্ত দিয়ে থাকেন, আর শ্রীমুখচন্দ্র দর্শন করে আর এই আকাশের চন্দ্রের সঙ্গে তুলনা করে থাকেন, বলছেন অখিলজন তাদের ফুৎকার নিবাহ প্রদান করে থাকেন, ফুৎকার দিয়ে থাকেন। সকাঞ্চাজ স্বর্ণাচল মধরায়া ছিদু সুচবচস্তরঙ্গৈ গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। নিজের অঙ্গকান্তির দ্বারা যিনি স্বর্ণাচলের শোভাকে এবং বাক্য মাধুরীর দ্বারা যিনি অমৃতের মাধুরীকে তিরস্কার করে থাকেন, সেই শ্রী গৌরাঙ্গদেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে আনন্দ উন্মত্ত করে তুলছেন। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এই শেষ পাদের ব্যাখ্যা মাধুরী কিঞ্চিত আস্বাদন করেছি। এক্ষণে এই দৃষ্টান্তগুলি দিচ্ছেন। সাধারণত কবিগণ যে দৃষ্টান্ত দিয়ে থাকেন, মহামত্ত গজির চাল, এই শ্রী ভগবানের গতি মাধুরীকে তার সঙ্গে দৃষ্টান্ত দেন এবং শ্রীমুখকে চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দিয়ে থাকেন। আবার গৌরাঙ্গের অঙ্গকান্তির সঙ্গে স্বর্ণাচলের শোভাকে এবং তার বচন মাধুরীর সহিত
ওই অমৃতকে দৃষ্টান্ত দিয়ে থাকেন। বললেন এই সমস্ত দৃষ্টান্তগুলিতে অখিল জন তারা থুৎকার নিবহ দান করেন, তিরস্কার করে থাকেন। একটা উপমান আর একটি আছে উপমেয়। যাকে তুলনা দেওয়া হচ্ছে সে হচ্ছে উপমেয়, এবং যার সহিত তুলনা দেওয়া হচ্ছে সে হচ্ছে উপমান। তো এই জগতে এই উপমেয়ের থেকে উপমানের বৈশিষ্ট্য থাকে। যেমন বলা হচ্ছে মুখচন্দ্র, তো মুখটি কি চন্দ্রেরই মতো জ্যোতির্ময়? তা তো নয়। চন্দ্রেরই মতো গোলাকার নয়। তবে হ্যাঁ, চন্দ্র দেখলে আনন্দ হয়, সেই প্রকার যার মুখখানা এত সুন্দর যে মুখটি দেখলে আনন্দ হয়, এই অংশে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। অতএব এখানের যে দৃষ্টান্ত, তাতে উপমেয়ের থেকে উপমানের বৈশিষ্ট্য। কিন্তু ভাগবত রাজ্যের বিপরীত, সেখানে ভগবানের সেই সচ্চিদানন্দ বিগ্রহের সঙ্গে এই জগতের প্রাপঞ্চিক কোনো দৃষ্টারই তুলনা হয় না। শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গের সঙ্গে কবিগণ কত দৃষ্টান্ত দিয়ে থাকেন। নবজলধরের সঙ্গে, তারপর ইন্দ্রনীল মণির সঙ্গে, তারপর নীল কমলের সঙ্গে, তারপর নবতমালের সঙ্গে দৃষ্টান্ত দেন। কিন্তু সত্যি কি এই সচ্চিদানন্দ ঘন যে ভগবানের অপ্রাকৃত চিন্ময় মাধুরী, এই দৃষ্টান্তে তার কোনো দিক দর্শন করতে পারে? কখনোই পারে না। সেখানে অনুভবীগণ বলেন এর কোনো দৃষ্টান্ত নাই। তার দৃষ্টান্ত তিনি, আর কোনো দৃষ্টান্ত দেওয়া যায় না। কারণ এই রূপমাধুরীর তুলনা বিশ্বে কখনোই হয় না। আমাদের কিন্তু যখন ভাগবত মাধুরী আস্বাদন করতে যাওয়া যাবে, তখন ওই প্রেমৈক সাধ্যত্তম, শ্রীকৃষ্ণ মাধুর্যস্য প্রেমৈক সাধ্যত্তম, একমাত্র প্রেমের দ্বারাই কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যাবে। অনুরাগ যখন নয়নকে সে সুরঞ্জিত করে, তখন সেই অনুরাগের নয়নে কৃষ্ণ মাধুরী ক্ষণে ক্ষণে নবনবায়মান, অতি আশ্চর্য, অদ্ভুত। যেমন এক অনুরাগীর কথা আমরা বলি, শ্রীপাদ লীলাসুক। তিনি শ্রীকৃষ্ণকে কখনো অদ্ভুত বস্তু বলে কীর্তন করছেন, কখনো অপার্থিব আনন্দ বলে বর্ণনা করছেন, কখনো বা অপূর্ব জ্যোতি বলে আর শ্রীকৃষ্ণকে বর্ণনা করছেন।
বস্তু বলে তিনি বস্তুর মুখে হাসি ফোটাচ্ছেন, জ্যোতি বলে জ্যোতির মাথায় মোর পুচ্ছে চূড়া গুঁজে দিচ্ছেন, আর আনন্দ বলে এই আনন্দের অধরে মুরলী বিন্যাস করছেন। যখন যেভাবে দেখেছেন সেইভাবে বর্ণনাটি করেছেন। সুতরাং কৃষ্ণ এক অপার্থিব, অপূর্ব এবং অদ্ভুত আনন্দ, না জ্যোতি না বস্তু। আমাদের শ্রী অনুরাগী নয়নে যেভাবে তিনি দৃশ্য হয়েছেন রূপটিকে সেইভাবেই বর্ণনা করা হয়েছে। কখনো বলেছেন মধুরং মধুরং বপুরস্য বিভুর, মধুরং মধুরং বদনং মধুরম, মধুগন্ধি মধুস্মিত ম্যাতদহ, মধুরং 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 মধুরম। তার মুখখানা মধুর, হাসিটি আরো মধুর, শেষকালে মধুর 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 মধুর। এই মধুরতার সাম্রাজ্য মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামী পাদের নিকটে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের কথা বলছিলেন। শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের কথা বলতে বলতে সহসা তার শ্রীকৃষ্ণের মাধুর্য এসে চিত্তে উদিত হল। তখন একটি শ্লোক পাঠ করলেন, জন্মর্তলিলৌপৈকম সুযোগ মায়াবলং দর্শতা গৃহীতম, বিস্মাপনম শস্যচ সৌভগর্দে পরং পদং ভূষণং ভূষণাঙ্গম। শ্লোকটি পাঠ করে আর শ্লোকটিকে স্বয়ং ব্যাখ্যা করছেন সনাতন গোস্বামী পাদের নিকটে। বঙ্গ ভাষা যদি কখনো এই ভগবত মাধুরী আস্বাদনে বা বর্ণনায় সক্ষম হয়, তো শ্রীল কবিরাজ গোস্বামী পাদের চৈতন্য চরিতামৃতকে প্রণাম করা প্রয়োজন। আগে অপূর্ব তার ভাব, কি মধুর তার ভাষা, কত সুললিত রসাল ভাষায় তিনি বর্ণনা করেছেন। বস্তুটিকে যেন তিনি একেবারে নন সম্মুখে প্রজ্জ্বলভাবে ফুটিয়ে তুলেছেন। মহাপ্রভু বললেন, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যে রূপের এক কণায় সমস্ত জগৎকে মগ্ন করে দেন, এই শ্রীকৃষ্ণ রূপের এত মাধুরী। যিনি নিজের সর্বানুরঞ্জনী শক্তির দ্বারা সকলের চিত্তকে আকর্ষণ করে আর স্বাভিমুখে টেনে আনেন, তারই নাম হচ্ছে কৃষ্ণ। এই জন্যই কৃষ্ণ নাম। অতএব এই কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তারি শক্তি লোকে দেখাইতে এই রূপরতন, ভক্তগণের গূঢ়ধন প্রকট কইল নিত্যলীলা হইতে।
নিত্যলীলার থেকে যোগমায়া শক্তির দ্বারা তিনি এই রূপকে প্রকট করেছেন, এখানের বস্তু তো নয়। তো এই রূপে সচ্চিদানন্দ রূপ নিত্য নব উল্লাসময়, কোনো পরিণাম নেই, কোনো প্রকার সেই দেহে বিকার নেই। সেই সচ্চিদানন্দময় বস্তু তিনি নিত্য নবায়মান, ক্ষণে ক্ষণে নূতন। কিন্তু দেখা যায় তিনি জন্মগ্রহণ করছেন মায়ের উদরের থেকে, তারপর বাল্য, পৌগণ্ড, তারপর কৈশোর। তো পরিণাম নেই কে বলল? জগতের মানুষ কি করে মেনে নেবে যে পরিণাম নেই? মহাজন এবং শাস্ত্রকার বললেন না না, তিনি নিত্য কিশোর, এইটি তার স্বরূপ। এবং বাল্য এটি তার একটা ধর্ম, এবং পৌগণ্ড এটিও তার ধর্ম। বাৎসল্য আবেশে কইল কুমার সফল, আর পৌগণ্ড সফল কইল লইয়া সখা বল, আর রাধিকাদি লইয়া কইল রসাদি বিলাস, বাঞ্ছাবরী আস্বাদিল রসে নির্যাস। তো সুতরাং এগুলি ধর্ম, কৈশোরটিকেই তিনি যোগমায়া চিৎশক্তি সর্বাপেক্ষা এখানে অচির অঘটন পটির সেই শক্তির কার্য। শিশুর মতো যদি জন্মগ্রহণ না করা যায়, তাহলে তো মায়ের বাৎসল্য ভাব আমার সন্তান বলে আসবে না। ঐশ্বর্য ভাব বসুদেব দেবকীর, তাদের নিকটে চার বাহুরূপে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ মানে আবির্ভাব, সর্বত্রই আবির্ভাব। ব্রজে আমাদের মহাজন বলেছেন জন্মানুকরণ। অনুকরণ যদি না করেন প্রাকৃত শিশুর মতো, তো বাৎসল্যটি আসবে না। এই জন্য জন্মানুকরণ। মা হবেন আমারই সন্তান, আমার গর্ভের থেকে জাত, কিন্তু প্রাকৃত দেহ যেন গর্ভে সৃষ্ট হয়, দিনে দিনে পরিণাম প্রাপ্ত হয়ে বৃদ্ধি হয়ে থাকে। তারপর দেহে প্রাণের সঞ্চার হয় আত্মার, যথাকালে প্রসব হয়ে থাকেন। এটি হচ্ছে প্রাকৃত জগতের জন্ম, এই পরিণাম প্রাপ্তি। কৃষ্ণের তো সেরূপ নয়, তিনি তো জঠরে বাস করেন না। যোগমায়া শক্তির দ্বারা ওই গর্ভ লক্ষণটি দেখা যায়। এসব যোগমায়ার কার্য। কৃষ্ণ তিনি আবির্ভূতই হয়ে থাকেন, জন্মানুকরণ করেন। বসুদেব দেবকীর নিকটে আবির্ভূত হলেন, 4 হাত, ঐশ্বর্য জ্ঞান তাদের বুঝতে বাকি নেই যে ইনি ভগবান। স্তব স্তুতি ইত্যাদি করলেন তারা। তারপরে তাদের প্রার্থনায় প্রাকৃত শিশুর মতো তিনি প্রকট হলেন। এখানে ব্রজে শুদ্ধ মাধুর্য ভাব। এখানে তিনি আবির্ভূত হয়ে, মাতা যশোদা তো তখন সংজ্ঞাহীনা, একটি পুত্র একটি কন্যা। বসুদেব মহাশয় এসে আর কন্যাটি নিয়ে গেলেন, আর 2টি স্বরূপ ঘনে সৌদামিনী যথা ওই যশোদানন্দন বিরাজমান।
মাতার সংজ্ঞা এলো, তিনি দেখলেন সন্তান জাত হয়েছে। তারপরে বাৎসল্য আবেশে কইল কুমার সফল, পৌগণ্ড সফল কইল লইয়া সখা বল, রাধিকাদি লইয়া কইল রসাতি বিলাস, বাঞ্ছা ভরি আস্বাদিল রসের নির্যাস। কৈশোর বয়স কাম জগত সকল, এই রাসাদি লীলায় তিন করিল সফল। হতেই মহাপ্রভু বললেন যোগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, তারই শক্তি লোকে দেখাইতে। এই রূপ রতন ভক্তগণের গূঢ়ধন, প্রকট কইল নিত্য লীলা হইতে। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। সে রূপ দেখে তা নিজেরই চমৎকারিতা জাগছে। ভগবান নিজ রূপে নিজে বিমুগ্ধ হচ্ছেন, আস্বাদন করার জন্য ইচ্ছা জাগছে, যার ফলে আজ জগতে আমরা মহাপ্রভুকে পেয়েছি। রাধাবাব কান্তি নিয়ে অবতীর্ণ হয়েছেন। তো সৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্যধাম। ভূষণের ভূষণ অঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ, তার উপর ভূধনু নর্তন, 13 নেত্রান্ত বাণ, তার দৃঢ় সন্ধান। বিন্ধি রাধা গোপীগণের মন, রাধারানী গোপীগণের মনকে আকর্ষণ করছেন কৃষ্ণ সর্বাধিক, তার সৌন্দর্য মাধুর্যের দ্বারা। কৃষ্ণ মাধুরী কিভাবে আস্বাদন করা যায়? প্রেম না হলে হয় না, আমরা বললাম প্রেমৈক সাধ্যতম। তো সবার প্রেম তো এক নয়, সবার আস্বাদনও এক নয়। যস্য যাবান প্রেমা স তাবান এব কৃষ্ণ মাধুর্যম আস্বাদতি, ন তু সর্বে সমানম। যার যেমন প্রেম, তিনি সেই রূপেই কৃষ্ণ মাধুরী আস্বাদন করেন। সবাই সমান কৃষ্ণ মাধুরী আস্বাদন করতে পারেন না। যেখানে সর্বোপরি চরম প্রেমের স্তর, এই ব্রজধাম, এখানে গোপীগণের যে প্রেম, সেই প্রেমের নিকটে কৃষ্ণ মাধুরী কি অপূর্ব অপরূপ। তাই জন্য বললেন বিন্ধে রাধা গোপীগণের মন। কেমন দেখেন তারা অনুরাগের নেত্রে, সেই মহাভাব সেখানে। অতএব তাঁদের নয়নে কৃষ্ণ মাধুরী কত চমৎকার। মহাজন বললেন ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী, সে তো অবনী গড়িয়া যায়। যার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লুলি, মদন মূর্ছা পায়। আমি কিবা সে নাগর, কিখানে দেখিনু, ধৈর্য হল দূরে। নিরবধি মোর চিত ব্যাকুল, কেনে বা সদাই ঝুরে। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া, নাচিয়া নাচিয়া যায়। তার নয়ন কটাক্ষ বিষম বিশিখে, আমার পরাণ বিন্ধিতে ধায়। মালতী ফুলের মালাটি গলায়, হিয়ার মাঝারে দোলে। উড়িয়া পড়িয়া মাতল ভ্রমর, ঘুরিয়া ঘুরিয়া বুলে। কপালে চন্দন ফোটার ছোটা, আমার লাগিল হিয়ার মাঝে। না জানি কি ব্যাধি মর্মে পশিল, না কহি লোকের লাজে। এমন কঠিন নারীর পরাণ, বাহির নাহি কহয়।
না জানি কি জানি হয় পরিণামী দাস গোবিন্দ কয়। আবার বলেন কিরূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসির সার। হেন মনে লয় এতিন ভুবনে তুলনা নাহি কো যার। বড় বিনোদিয়া চূড়ার টালুনি ও তার কপালে চন্দন চাঁদ। যিনি বিধুবর বরণ সুন্দর বদন সুন্দর ভুবন মোহন ফাঁদ। ও তার জোড় ভুরু যেন কামের কামান কেনা কইল নিরমান। তরল নয়ানি তেরছ চাহনি বিষম কুসুমবান। নব জল ধরো রসে ঢরো ঢরো বরণ চিকন কালা। অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণিমুকুতার মালা। এই রূপ এই ব্রজদেবী গুণের আস্বাদন শ্রীকৃষ্ণ মাধুরী। সুতরাং এই মাধুরীর নিকটে এই জাগতিক দৃষ্টান্ত এ কখনো সেই রূপের কোনো ধারণাই দিতে পারে না, বরং সর্বত্র অত্যুৎকৃত হয়। আবার শ্রীমন মহাপ্রভুর কথা এখানে বলছেন, আমরা শ্রীকৃষ্ণের রূপের স্রোতে ভাসছিলাম, কিন্তু এখানে আমাদের আলোচ্য বিষয় মহাপ্রভুর মাধুরী। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির হ্লাদিনী শক্তি তস্মাৎ একাত্মা নামপি ভুবি পুরা ভূরিভূতমরম সরন্ত। একাত্মা নামপি ভুবি পুরা দেহগতং গতং তৌ চৈতন্যাক্ষং প্রকটমধুনা তদ্দাঞ্চক্যমাপ্তম। রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। এই শ্রীকৃষ্ণ স্বরূপ রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির শক্তি। রাধা প্রেমের বিকার, রাধিকা হেন কৃষ্ণের প্রেমের বিকার। যেমন দুগ্ধের বিকার, যেমন রসগোল্লা রাজভোগ, তেমনি রাধারানী কৃষ্ণের প্রণয়ের সাক্ষাৎ বিকার। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তি, হ্লাদিনী শক্তির চরম। তো সেই কৃষ্ণ এবং রাধারানী ঐক্যমাপ্তম, দুই আত্মা, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। এক আত্মা রাধা কৃষ্ণ, শক্তি এবং শক্তি অভিন্ন, কিন্তু এখন রস আস্বাদন করবার জন্য দুই, কৃষ্ণ এবং রাধা। আবার সেই দুই এক আবার এই গৌরাঙ্গদি চৈক্যমাপ্তম, শ্রী রাধা কৃষ্ণ আবার ঐক্যপ্রাপ্ত হলেন। এই ঐক্য প্রাপ্তিটি কি প্রকার? আমাদের চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই শ্রীমন মহাপ্রভু রামানন্দ রায়ের ভিতরে শক্তি সঞ্চার করে আর তার নিকট সব সাধ্য সাধন তত্ত্ব জিজ্ঞাসা করলেন, শুনলেন। কৃষ্ণের স্বরূপ, রাধার স্বরূপ তাও রামরায় মহাপ্রভুকে বললেন। আরও কত জিজ্ঞাসা মহাপ্রভু করলেন, রামরায় তারও সঠিক উত্তর দিলেন। শেষকালে রাম রায় প্রভুর চরণে নিবেদন করছেন, প্রভু পहिले দেখিন তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তোমার শ্যাম গোপরূপ। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌর কান্তি তোমার শ্যামঙ্গ ঢাকা। অপরূপ দেখি মনে লাগে চমৎকার,
অকপটে কহ প্রভু কারণ ইহার। জিজ্ঞাসা করছেন রাম রায়, প্রথমে দেখলাম তোমাকে সন্ন্যাসী, এখন দেখছি আবার তুমি শ্যাম গোপরূপ। তোমার সামনে কাঞ্চন পঞ্চালিকা শ্রী রাধা, এবং সেই রাধা রঙ্গ দ্বারা তোমার এই শ্যামকান্তি ঢাকা পড়ে গেছে। এটি একটি অপরূপ ব্যাপার। অপরূপ দেখি মনে লাগে চমৎকার। অকপটে কহ প্রভু কারণ ইহার। প্রভু তুমি কপট করবে না, অকপটের কারণ আমাকে বলে দাও। রঙ্গে প্রভু কিন্তু কপট করতে ছাড়লেন না। এর উত্তরে কি বললেন? বললেন রাম রায়, এ তোমার গুণ, আমার গুণ নয়। মহাভাগবত দেখি স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরণ। স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্রই হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি। আমি মায়াবাদী সন্ন্যাসী, তোমার মধ্যে প্রেম, তুমি মহাভাগবত, এই জন্য মহাভাগবত সর্বত্রই কৃষ্ণ দেখেন। স্থাবর জঙ্গম দেখেন, কিন্তু স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, স্থাবর জঙ্গমের মূর্তি মহাভাগবত দেখেন না। সর্বত্রই হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি, সব জায়গায় কৃষ্ণ দেখেন। তাই মায়াবাদী সন্ন্যাসী আমি, আমাতে তুমি কৃষ্ণ দেখছো, এ তোমার গুণ, আমার গুণ না। আমি মায়াবাদী সন্ন্যাসী, তুমি কৃপা করে আমাকে সাধ্য সাধন তত্ত্ব ভক্তির কথা শোনায় ধন্য করলে। ভক্তের নিকটে এই কপট করলেও কিন্তু ভক্তেরই জয় হয়ে যায়। রায় কহে প্রভু হে তুমি ছাড়ো ভারী ভুরি। প্রভু তুমি আমার নিকটে ভারী ভুরি করবে না। মোর আগে নিজ রূপ তুমি না করিহ চুরি। তুমি নিজের রূপকে চুরি করছো, কৃপা করে আমাকে তোমার সেই রূপের কারণটি বলে দাও। রাধিকার ভাব কান্তি করি অঙ্গীকার। তুমি নিজ রস আস্বাদিতে করিলে অবতার। মুখ্য কার্য হয় রাধার প্রেম রসাস্বাদন, আর আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন। কৃপা করি মোরে যদি করিলে উদ্ধার, তো এবে কপট করো তোমার কোন ব্যবহার। কৃপা করে আমাকে উদ্ধার করলে, তো এখন তুমি কপট করছো, এ তোমার কোন ব্যবহার। প্রভু তোমার স্বরূপ, প্রকৃত স্বরূপটি আমায় বলে দাও। তবে হাসি প্রভু তারে দেখালো স্বরূপ। রসরাজ মহাভাব দুই এক রূপ। রসরাজ আর মহাভাব দুই এক রূপ। তবে হাসি, প্রভু হাসলেন কেন? হাসবার উদ্দেশ্যটি কি? হাসির ভিতরে একটা গূঢ় রহস্য আছে। রাম রায়, তুমি দেখলে যে রাধারানীর কান্তিতে আমার শ্যামঙ্গ ঢাকা পড়ে গেছে, অন্তর কৃষ্ণ বহির্গৌর, এই স্বরূপটা। কিন্তু আসলে এটি আমার স্বরূপ নয়। আমার স্বরূপটা দেখো, সেটি কি?
এই রসরাজ আর মহাভাব দুই এক রূপ। প্রেম উষ্মার দ্বারা বিগলিত হয়ে আর রসরাজ আর মহাভাব দুই এক রূপ হয়ে গেছে। রাই কানু দুটি তনু যেন দুধে জলে মিলায়ে গেল। দুধে আর জলে যে প্রকার মিলে যায়, আর ওটা ভিন্ন থাকে না কোনো অংশে, তেমনি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী গৌর সুন্দর। তো রাধার মাধুর্যের, রাধার প্রেমের এবং শ্রীকৃষ্ণ মাধুর্যের একটা স্বভাব আছে। এই রাধা এমন তত্ত্ব, সাক্ষাৎ অখণ্ড মহাভাব। তো এখন কবিরাজ গোস্বামীপাদ বললেন, রাধা প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি। রাধা প্রেম কৃষ্ণ মাধুর্যকে পুষ্ট করে, বাড়ায়, আর মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহাতুষ্টি। আবার কৃষ্ণ মাধুর্য রাধা প্রেমকে বাড়ায়। এই প্রকার পরস্পর পরে হুড়াহুড়ি নিরন্তর বাড়ে, দোহে কেহ নাহি হারি, ও বাড়তে লাগলো। যত রাধারানী কৃষ্ণের সন্নিকটস্থ হবেন, তত কৃষ্ণের মাধুর্য বাড়বে আর রাধা প্রেম বাড়বে। রাধা প্রেম কৃষ্ণ মাধুর্যকে পুষ্ট করবে, আর কৃষ্ণ মাধুর্য রাধা প্রেমকে পুষ্ট করবে। সুতরাং এখানে একেবারে মিলে গেছেন তো, দুধে জলের মতো। রসরাজ মহাভাব দুই এক রূপ। এই জন্য এখানে রাধা প্রেম এবং কৃষ্ণ মাধুর্যের চরমতা। মহাপ্রভুতে যে মাধুর্য, সেই মাধুর্য হচ্ছে মাধুর্যের পরাকাষ্ঠা। সুতরাং কৃষ্ণের এই মাধুর্যের কোনো তুলনা হচ্ছে না, আর মহাপ্রভুর মাধুর্যের তুলনা কে দেবে? এই জন্য থুৎকার নিভং শব্দটি যে প্রয়োগ করেছেন গোস্বামীপাদ, এর মর্মগত অর্থটি হচ্ছে তাই। শ্রীকৃষ্ণের মাধুর্যেরই তুলনা নেই, আবার রাধা মিলে গেছেন তার সঙ্গে দুধে জলের মতো। সুতরাং মহাপ্রভুর মাধুর্যের কি তুলনা? কোনো তুলনা নাই। তবে হ্যাঁ, কবির তুলনা করা হচ্ছে স্বভাব, তাহলে তো কাব্যই হবে না। যদি রাধা তো যদি কোনো তুলনাই না হয়, তাহলে আর কাব্য কি করে হয়? তো তুলনা দেবেন তো তুলনা দিন, এইরকম দিন। এই অমিয়া মথিয়া কেবার লবণী তুলিল গো, তাহাতে গুড়িল গোরা দেহ। দধিকে মন্থন করে আর নবনী তোলা যায়। তো যদি কেউ অমৃতকে মন্থন করে নবনী তোলে, এখানে অমিয়া মথিয়া কেবা লবণী তুলিল গো, লবণী শব্দে দুটা অর্থ, একটি হচ্ছে নবনীত, আর একটি হচ্ছে লাবণ্য। তো যখন অমৃতকে দধি করে মন্থন করা যাবে, তখন যে নবনীতটা উঠবে সেটা লাবণ্যই হবে। তাতে গুড়িল গোরা দেহ, জগৎ ছানিয়া কেবা রস নিগাড়িল গো, এক কইল শুধুই সুলেহ। আর জগৎকে ছেনে তার সার নিয়ে আর তার আবার রসকে নিষ্কাশন করলো কোন বিধাতা? আর তার সঙ্গে সুস্নেহ আর অমৃতকে মিশালো।
জগৎ ছানিয়া কে বা রস নিগাড়িল গো, এক কইল সুধই সুলেহ, সুধা এবং সুস্নেহ এই দুটিকে এক করল। অখণ্ড পীযুষ ধারা কেবা উঠিল গো, সোনার বরণে হইল চিনি, সে চিনি মারিয়া কেবা ফেনি তুলিল গো, হেন বাসি গৌরাঙ্গ খানি। অখণ্ড পীযুষ ধারা কেবা উঠিল গো, অখণ্ড অমৃতের ধারা। যেমন এই ইক্ষুরসকে আবর্তিত করতে 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 শেষকালে ওটা চিনি হয়ে যায়। তো বললেন সেই প্রকার অখণ্ড অমৃতের ধারা, সেই অমৃতের ধারাকে আবর্তিত করতে 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 এক প্রকার চিনি পাওয়া গেল। তো সে চিনি মারিয়া কেবা ফেনি তুলিল গো, হেনবাসী গৌরাঙ্গ খানি। সেই চিনিকে মেরে আর বাতাসা করা গেল। গৌরাঙ্গের দেহটা সেই রকম অখণ্ড অমৃতের ধারা, তাকে আবর্তিত করতে করতে খুব ঘন হয়ে যখন চিনি হলো তার সার, তখন তাকে মেরে আবার বাতাসা করা হলো। এই রূপ গৌরাঙ্গের দেহ। দৃষ্টান্ত দিতে হয় তো এইরূপ অলৌকিক দৃষ্টান্ত দিতে হবে। অনুরাগের দধি প্রেমের শাসনা দিয়া কেনা পাতিয়া সে আঁখি দুটি, তাহাতে অধিক মোহু লহু লহু কথাখানি, গোরা হাসিয়া কহে গুটি গুটি। অনুরাগের দই প্রেমের সাচনা দিয়ে তার এই নয়নগুলিকে পাতল, তাহাতে অধিক মহু লহু লহু খোঁড়াখানি কথাখানি, মহু মানে মধু, তাতে অধিক মধু লহু লহু ধীরে ধীরে কথা, হাসিয়া কহে গুটি গুটি, হাসে আর গুটি গুটি বলে থাকে। বিজুরি বাটিয়া কেবা গাখানি মাজিল গো, চাঁদে মাজিল মুখখানি। বিজুরিকে বেটে আর কে গাখানিকে মেজে দিল, চাঁদে গৌরাঙ্গের মুখখানিকে মাজলো, আর লবণী বাটিয়া কেবা ওই নবনী বাটিয়া কেবা চিত্র নিরমান কইল, অপরূপ রূপের বলনি। যোগীন্দ্র মুনীন্দ্র কিবা মনে গণে রাত্রি দিবা, এই গোরা রূপে পড়ি গেল ধাঁধা। মানুষ নয়, শুধু কেবল মানবী নয়, যোগীন্দ্র মুনীন্দ্র কিবা মনে গণে রাত্রি দিবা, গোরা রূপে পড়ি গেল ধাঁধা। আজ অখিল ভুবনপতি ধুলায় লোটায়া কাঁদি, সদাই সোরে রাধা রাধা। কোথায় গেল তার সেই কমলা বিলাস, লক্ষ্মী বিলাস ছাড়ি প্রেম অভিলাষী গো, গোরার অনুরাগে রাঙা দুটি আঁখি। রাধার ধ্যানে হিয়া কিসা যে সাজিল গো, এই গোরা তনুকতার সাক্ষী। জয় রে জয় রে জয়, হেন প্রেম রসালয় ভাঙি বিলাইল গোরা রায়। এইরকম যে রসালয় ব্রজে সেই রস, প্রেম রস, সর্বোৎকৃষ্ট যে প্রেম রস, প্রেম রসের ভাণ্ডার, যা সেই রাধারানীর প্রেম। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রভু ধ্বনি। নাহি জানি স্থানাস্থান, যারে তারে কইল দান,
মহাপ্রভু দাতা শিরোমণি, ওই সে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা যার না পায় এক বিন্দু, হেন প্রেম বিলাইল সংসারী, ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি আর, তার দান কেহ নারী বর্ণি বাড়ি, কহিবার কথা নহে আর কহিলে কেহ না বুঝই, ওই সে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝতে পারে এই চৈতন্যের কৃপায় জারি হয় তার দাসানুদাসের সঙ্গ। জয়, তাই বললেন জয় রে জয় রে জয়, হেন প্রেম রসালয়, ভাঙি বিলাইল গোরা রায়, নির্জীবে জীবন পাইল, পঙ্গু গরি গিরি ডিঙ্গাইল, আনন্দে লোচন দাস গায়। যদি লোচন দাস কবি এই তার যে পদটি আমরা শোনালাম, এই পদের কোনো ব্যাখ্যা হয় না। এই পদ অনুসারে এই পদ যদি কেউ পাঠ করেন এবং শ্রবণ করেন, তো গৌরাঙ্গের রূপে তুলনা দেওয়ার জন্য তার সাহস নিশ্চয়ই হবে না। উনি বললেন দৃষ্টান্ত দেবেন তো এই রূপ দেন, খালি অমৃতেও আর লাবণ্য আর অখণ্ড পীযূষ ধারা, এই সব শব্দগুলি প্রয়োগ করে তিনি বুঝিয়ে দিয়েছেন দৃষ্টান্ত এখানে চলবে না। এই জন্যেই থুৎকার নিবহম, দৃষ্টান্ত দিতে গেলে দৃষ্টান্তের উপরে ওই থুৎকারই আসবে, আর অন্য কিছু আসবে না। এই রূপে গোসাইপাদ মঙ্গলাচরণ করলেন। তারপর শ্রীমন মহাপ্রভুর লীলা, গম্ভীরা লীলা ক্রমে ক্রমে তার চিত্তে উদিত হতে লাগলো, এবং দ্বিতীয় শ্লোকের থেকে তিনি এক একটি লীলা, যা সাক্ষাৎ তার প্রত্যক্ষ লীলা, নিজের সচক্ষে দেখেছেন, সেই লীলাগুলি বর্ণনা করে করে আর ওই বলে যাচ্ছেন যে সগৌরাঙ্গ হৃদয় উদন মাং মতবতী, সেই গৌরাঙ্গদেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে প্রমত্ত করে তুলছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে কাল থেকে আমরা আবার সেই বিষয়ে আস্বাদন করব। আজকে আমাদের সীমাগণ হরিকথার এখানেই বিশ্রাম হলো।